15ই আগস্ট শোকের মাস, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর সেই মৃত্যুবার্ষিকী এবং এই মাসে 21 গ্রেনেড হামলা হয়েছিল। আপনারা জানেন সেখানে ঢাকার শহরে 26 জনকে গ্রেনেড মারি হত্যা করা হয়েছিল। নেত্রীকে মারার জন্য চেষ্টা করেছিলেন, আল্লাহ আশিস রহমতে সে নেত্রী বেঁচে গিয়েছিলেন। আপনারা জানেন এই যে আশ্রয়ণ প্রকল্প, এই জায়গা পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে কোনো দেশেই কিন্তু এরকম নাই। সরকার জমি কিনে সেই জায়গার পর ঘর তুলে 2% করে জায়গা এই আপনাদের নামে রেজিস্ট্রি করে দিচ্ছে। আপনারা সঠিক কিনা? আপনারা জানেন বঙ্গবন্ধুর কন্যা যখন ক্ষমতা এসেছিলেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছিলেন। কেন চালু করেছিলেন? বয়স্ক ভাতা যে কারণে চালু করেছিল যে একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার কামাই রোজগারের জায়গা থাকে না, তার চলার পথে 2-4 টাকার প্রয়োজন হয়, সেটা থাকে না কারণে সেই বয়স্ক ভাতা চালু করেছিল। সেটা হওয়ার পরে আবার বিধবা ভাতা, মা বোনরা যখন বিধবা হয় তখনও তাদের অসুবিধা হয়। একজন স্বামী যখন মারা যায় তার কর্ম থাকে না, তার 2-4 পয়সা লাগে, নাতি যখন আসে তার একটা টাকা চালি 5 টাকা চালি দেওয়ার ক্ষমতা থাকে না। সেজন্য আমাদের নেত্রী এই চালু করেছিলেন যে বিধবা যখন হয়ে যাবে তখন তার নিজের ওষুধ নিজে কিনে খাবে, এরকম একটা চালু করেছিলেন। পরবর্তীতে আপনারা জানেন আমাদের মা বোনদের গর্ভবতী ভাতা দিয়েছেন, আমাদের বিভিন্ন ভাতা দিয়ে আমাদের দেশে যাতে উন্নয়ন হয় সেই জন্য চেষ্টা করেছে। সর্বোপরি এই যে আশ্রয়ণ প্রকল্প, এই জায়গা পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে কোনো দেশেই কিন্তু এরকম নাই। সরকার জমি কিনে সেই জায়গার পর ঘর তুলে 2% করে জায়গা এই আপনাদের নামে রেজিস্ট্রি করে দিচ্ছে। আপনারা সঠিক কিনা? সেই রেজিস্ট্রি করে দেওয়া কিন্তু আপনার স্বামীর নামেও আছে, আপনার নামেও আছে, তাই না? সেই কারণটা কি? আমাদের নেত্রী বলেছিলেন যে আমরা যদি শুধু মহিলার নামে দেই, মহিলা প্রধান হয়ে যাবে, তখন দেখা যাবে ওই পুরুষটা এখান থেকে তাড়া দিতে পারে। আবার যদি শুধু পুরুষের দেই দেখা যাবে যে পুরুষ আর একটা বিয়ে করে নিয়ে চলে আসবে, তখনও সেটা সমস্যা হবে। যে কারণে আমাদের মা এবং বাবার নামে দুইজনের নামে দেওয়া হয়, ভাই এবং বোনের নামে দেওয়া হয়, এটা তখন সৃষ্টি করেছিলেন। সেইভাবে কিন্তু এই ঘরগুলো দিয়েছিলেন। আপনারা আজকে এই ঘরে বসবাস করেছেন। 5ই আগস্ট 2024-এর পরে এই সারা দেশের দেখেন আপনারা অনেক ঘর বাড়ি এই নেত্রী যেটা করেছেন সেটা ভেঙে উচ্ছেদ করেছে। বিভিন্ন জায়গায় এবার আপনারা দেখেছেন যে মা খাল কাটার নামে, খাল খনন কাটার নামে সেই আশ্রয়ণ প্রকল্প মাটি চাপা দেওয়ার কথা টেলিভিশন দেখছেন, যেটা মানবতা বিরোধী। যে একজন মানুষ বসবাস করে সেই ঘরে বসবাস থাকে, মাটি কেটে ঘরের চালের পর ফেলানো হয়েছে। এটা কতবার অমানুষিক কাজ আজকে শুরু করেছে। আজকে দেশে অন্যায় ন্যায়সঙ্গত কোনো কথা নেই, অন্যায়ভাবে আজকে করা হচ্ছে। সেজন্য আমরা আসছি যে আসলে নেত্রী আপনাদের মাঝে যে কাজগুলি করেছে আপনারা খুশি আছেন নাকি আপনারা বর্তমান সরকারের প্রতি খুশি আছেন? এখন আপনারা যেহেতু খুশি আছেন আমাদের নেত্রীর প্রতি, সেজন্য আমরা নেত্রীর কাছে এই বার্তা আমরা দিয়ে দেবো। নেত্রী ভয়ের কোনো কারণ নাই, আপনি এই দেশে আসেন, আপনার জন্য এই দেশে আবার বৃদ্ধ বনিতা গরিব সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার দেশে আসলে সবাই আপনার জন্য ছাপা করবে ইনশাল্লাহ। তাই যেহেতু এটা 15ই আগস্ট শোকের মাস, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর সেই মৃত্যুবার্ষিকী এবং এই মাসে 21 গ্রেনেড হামলা হয়েছিল। আপনারা জানেন সেখানে ঢাকার শহরে 26 জনকে গ্রেনেড মারি হত্যা করা হয়েছিল। নেত্রীকে মারার জন্য চেষ্টা করেছিলেন, আল্লাহ আশিস রহমতে সে নেত্রী বেঁচে গিয়েছিলেন। আপনারা জানেন। তো যাই হোক, সেজন্য আমরা কিছু আপনার যদিও আমাদের দেওয়ার সামর্থ্য নাই, আমরা সামান্য কিছু আপনাদের খাদ্য সামগ্রী আনছি। আমরা দয়া করে নিয়ে আপনার নেতৃত্ব মুরব্বী একটু জানান। শেখ হাসিনা যখন ছিল তখন আমরা এই ঘরটা পাইছি। ঘরটা পাই আমার খুব উপকার হয়েছে। হাসিনা থাকতে আমরা কত অবদান পাইছি, কত সাহায্য পাইছি, আমরা এখন তো সেরকম পাইনি।
আমরা এখন শেখ হাসিনা চাই। হাসিনার আবার চাই। আমরা শেখ হাসিনা থাকতে কোনো দান পাইছি, আমরা আবার শেখ হাসিনার চাই। আমাদের বাড়িঘর ছিল না, আমাদের বাড়িঘর করিতেছে, তা আমরা আবার আমাদের ঈদে মাঝে চাই।